তুমি এখানে কখন এলে? চেনা গলা শুনে চমকে উঠল অর্ক। এখানে এসে চেনা গলার স্বর শুনতে পাবে কখনো ভাবেনি। ততক্ষণে বাতাস বেয়ে আবার প্রশ্ন ধেয়ে এলো, তুমি এখানে কি করছো? চেনা মানুষের মুখ দেখে একগাল হাসলেন অর্ক। কতদিন হয়ে গেল এমন ভারহীন হাসি হাসেন না। একগাল হেসে বললেন, ঘর ছাড়া পরিযায়ী আমি। এ জন্মে নীড় সাজানো হলো না আর, তাই এখানেই চলে এলাম। এখন থেকে এই আমার স্থায়ী ঠিকানা। ঘুরে দেখলাম জায়গাটা বেশ সুন্দর, ভাবতেও ভালো লাগছে জানিস। জীবন সায়ান্নে এসে আমার একটা স্থায়ী ঠিকানা হলো। কিন্তু তুই এখানে কি করছিস? ওই তোমারই মতো স্থায়ী একটা ঠিকানার খোঁজে এসেছি। জানো তো, একলা মানুষের কোনো ঠিকানা হয় না। আপনজনেরাও সবসময় ভাবতে থাকে কিভাবে তার কাছ থেকে খানিক সুযোগ সুবিধা নেওয়া যায়। আর ইচ্ছে পূরণ না করতে পারলেই ছাড়ো আমার কথা, পুরনো কথা ভুলে এখানে এসে দিব্যি ভালো আছি। কিন্তু তোমার তো স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভরন্ত সংসার হওয়ার কথা এতদিনে। নীড় বসানো হয়নি মানে? আমার স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভরন্ত সংসার কবে হলো এসব? কে খবর দিল তোকে? হো হো করে হেসে উঠলেন অর্ক। আমি তো জানতাম তুই সেই 7 সমুদ্র 13 নদী পেরিয়েছিস কোনো এক রিসার্চ স্কলারকে ভালোবেসে। তার কাছে ফিকে হয়ে গেছে আমার এতদিনের অনুভব। কি বললে? আমি তোমায় ছেড়েছি? কি করে ভাবলে অর্কদা তোমায় আমি ভুলে যাব? তুমি আমার প্রথম আর তুমিই আমার শেষ। তোমার বাবা এসেছিলেন আমার কাছে। উনি সেদিন সরাসরি বলেছিলেন, বামন হয়ে যেন চাঁদে হাত দেওয়ার স্বপ্ন না দেখি। আমি নাকি কোনোদিনই মুখুজ্জেদের মতো অভিজাত পরিবারের বউ হতে পারবো না। সেই যোগ্যতাই আমার নেই। তুমি ওর একমাত্র ছেলে, কাজেই আমার কাছে এসেছিলেন নিজের একমাত্র সন্তানকে ভিক্ষা চাইতে। এসেছিলেন যাতে আমি তোমাকে ভালোবাসার বাঁধন থেকে মুক্ত করে দিই। বাবা এসেছিল তোর কাছে? কোনো দিন বলিসনি তো। সেদিন যখন শেষবারের মতো দেখা করতে এসেছিলে? বলিনি। বললে তোমার বাবাকে দেওয়া কথার খেলাপ হতো। বয়স্ক মানুষকে কোনো কষ্ট দিতে চাইনি আমি। কেন দেব? এটা তো অসত্য নয়। উনি নিজে হাতে তোমাকে মানুষ করেছেন। শেষ বয়সে তোমার থেকে দুঃখ পাবেন কেন? উনি যাওয়ার পরপরই ঠিক করে নিয়েছিলাম তোমার জীবন থেকে নিঃশব্দে হারিয়ে যাব। এত নিঃশব্দে হারাবো যে তুমি বুঝতেও পারবে না কোত্থেকে কি হয়ে গেল। সেদিন থেকে মানতে শুরু করেছিলাম ভাগ্যকে। হয়তো আমার ভাগ্যে তুমি নেই, কোনো দিনই ছিলে না। থাকলে নিশ্চয়ই নিজের করে পেতাম তোমাকে। আজ উনি নেই। আমরাও এক দীর্ঘ পথ পেরিয়ে এসেছি। লুকিয়ে কী লাভ, তাই সবটা বলেই দিলাম। বাবা আমায় বলেছিলেন, তুই 7 সমুদ্র 13 নদী পার হওয়ার লোভে অন্য এক সফল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিস, আর আমাকে ত্যাগ করে গেছিস জীর্ণ বস্ত্রের মতো। বড় আঘাত লেগেছিল সেদিন। ভেতরে ভেতরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিলাম। তোকে যে বড্ড ভালোবেসেছিলাম। তুই এমনটা করলি আমার সঙ্গে? কিছুতেই মানতে পারিনি। নিজেকে অপদার্থ মনে হয়েছিল। ভাবিনি বাবা কখনো মিথ্যে বলতে পারেন। আমার বাবা নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা বাবা এভাবে মিথ্যে বললেন কেন? কেন? আজ উনি উত্তর দেওয়ার ঊর্ধ্বে অর্কদা। এসব প্রশ্নেরও কোনো দাম নেই। তারপর বলো, সংসার করলে না কেন? যে মেয়েটার জন্য সংসার সাজাতে চেয়েছিলাম সেই তো জীবন থেকে হারিয়ে গেল। সংসার করব কার সঙ্গে? একটু সামলে উঠতে না উঠতেই মিলিটারি ট্রেনিংয়ে চলে গেলাম দেরাদুন। তারপর দেশের কত শহরে ঘুরলাম, কত কি দেখলাম জানলাম। 1 বছর আগে রিটায়ার করে চেনা শহরে ফিরেছি। বাবা নেই আর। কার জন্য বাড়িতে পড়ে থাকবো বলতে পারিস? খুড়তুতো ভাইরা গোটা বাড়ি জুড়ে দিব্যি নিজেদের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমায় অবশ্য একটা ঘর ছেড়ে দিয়েছিল থাকার জন্য, কিন্তু আমারই পোষালো না। কেউ না কেউ ছুতোনাতায় এসে পয়সা চায়, না দিলে মুখ ভার।
ভাবে আমার সব কিছুতেই ওদের অধিকার। এত বছর মিলিটারিতে থেকে থেকে অভ্যেস খারাপ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই বুঝলাম গৃহস্থ ঘরে মানিয়ে নেওয়া মিলিটারিদের পক্ষে সম্ভব নয়। সংঘাত বাঁধবেই। চলে এলুম। ওরা অবশ্য দায়সারাভাবে এক দুবার আটকানোর চেষ্টা করেছিল। আসলে কি জানিস প্রাপ্তি, সে যুগ হোক বা এ যুগ, দিন শেষে টাকাই কথা বলে। এই একটা বছর হোটেলে হোটেলে কাটিয়েছি। হঠাৎই একদিন এই বৃদ্ধাশ্রমের বিজ্ঞাপন চোখে পড়ল, আর তল্পিতল্পা গুছিয়ে চলে এলুম। থাকার জন্য জায়গা মন্দ নয়, কি বলিস? কি জানো অর্কদা, হয়তো তোমার বাবা অজান্তেই অনেক ভালো কাজ করেছিলেন। আমাদের বিয়ে হলে তেল নুন লড়কির হিসেব করতে করতেই দিন কাবার হয়ে যেত। বাচ্চা মানুষ করে কেটে যেত দিন। একসঙ্গে থাকতে থাকতে কবে যে চুলে পাক ধরে যেত টেরও পেতুম না। তার চেয়ে বোধ হয় এই বেশ ভালো হলো, তোমায় দেখতে পেলুম এতদিন বাদে এমনভাবে। এবার থেকে সব সময় তোমায় দেখতে পাবো, তোমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করব। এই কি আমার কম পাওয়া? এই বয়সেও সেই চালাকি করে চোখের জল আড়াল করছিস। কি ভাবিস তুই? আমি কিছুই বুঝি না। হাসলেন অর্ক। সমাপ্তির মধ্যে প্রাপ্তির খোঁজ কিন্তু আমিই পেয়েছিলাম। ঠিক যেমন ঝিনুকের আড়ালে লুকিয়ে থাকে মুক্ত। কোথায় গেছিলি সব কিছু ছেড়ে? অভিমান পড়ে যাওয়ার পর অনেকবার তোর খোঁজ করেছি, ঠিকানা মেলেনি। কোথায় হারিয়ে গেছিলি তুই? স্বেচ্ছায় যে হারিয়ে যেতে চায় তাকে কি কেউ খুঁজে পায় অর্কতা? আমি যে সেদিন কেবল হারিয়ে যেতেই চেয়েছিলাম। দার্জিলিংয়ের এক মিশনারি স্কুলে চাকরি পেয়ে যাই, নাম বদলে ফেলি। জানতাম অভিমান পড়লে খোঁজ নিতে তুমি আসবেই, চাইবে কৈফিয়ত। কি কৈফিয়ত দেব তোমায়? রিটায়ারমেন্ট অবধি ওখানেই ছিলাম। খুব শান্ত পরিবেশ। একদিন ব্যালকনিতে বসে চায়ে চুমুক দিচ্ছি, ওই সুদূর পাহাড়ের দিকে তাকিয়ে কেন জানি চেনা শহরটার জন্য ভীষণ মন খারাপ লাগতে শুরু করলো। ফিরে এলুম। কয়েকদিনের মধ্যেই বুঝলুম সংসারে থাকা আমার জন্য নয়। একা থেকে অভ্যস্ত হয়ে গেছি এতগুলো বছরে। এত উৎপাত সহ্য হবে না। খোঁজ লাগাচ্ছিলাম। কয়েকদিন বাদে এক বন্ধু মারফত বৃদ্ধাশ্রমের খোঁজ পেলুম। কথাবার্তা না বাড়িয়ে সোজা এখানে এসে উঠলাম। সেদিন থেকে দিব্যি আছি। কে বলতে পারে, হয়তো তোমার সঙ্গে আবার দেখা হবে বলেই সেদিন মনটাও মন ব্যাকুল হয়ে উঠেছিল। আমায় বিয়ে করবি প্রাপ্তি? কেমন যেন ভাঙাচোরা শোনায় অর্কের গলা। যৌবনে হাজারো প্রতিকূলতার বিরুদ্ধে না পারলেও আজ জীবন সায়ান্নে যদি হাতে হাত রেখে বাকি দিনগুলো কাটিয়ে দিই, কার ক্ষতি তাতে?